আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে শিখবেন আরব দেশে প্রতিদিনের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত 20টি গুরুত্বপূর্ণ আরবি বাক্য। প্রতিটি বাক্যের বাংলা অর্থ, শব্দে শব্দে অর্থ এবং সহজ উচ্চারণ একসাথে দেখানো হবে, যাতে খুব সহজেই মুখস্থ করে বাস্তবে ব্যবহার করতে পারে। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। এশ অর্থ কি? সউই অর্থ করব, আনা মানে আমি। এই বাক্যটা একসাথে আপনি বলবেন, এশ সউইয়ানা মানে আমি কি করব। এশ সউইয়ানা আমি কি করব। আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আমি কি করব, এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন, এশ সউইয়ানা, এশ সউইয়ানা। আউয়াল অর্থ আগে, শুগল মানে কাজ, খালাস মানে শেষ। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আউয়াল শুগল খালাস মানে আগে কাজ শেষ করতে হবে। আউয়াল শুগল খালাস আগে কাজ শেষ করতে হবে। আপনি ধরুন বললেন যে আগে কাজ শেষ করতে হবে, এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, আউয়াল শুগল খালাস, আউয়াল শুগল খালাস। মেতা অর্থ কবে বা কখন। রোহ মানে যাবে, ইনতা মানে তুমি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, মিতা রোহ ইনতা মানে কবে যাবে তুমি। মিতা রোহ ইনতা কবে যাবে তুমি। আপনি কাউকে জিজ্ঞেস করলেন সে কবে যাবে বা কখন যাবে, এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, মিতা রোহ ইনতা, মিতা রোহ ইনতা। ওয়েন অর্থ কোথায়। ইনতা মানে তোমার, ফুলুস মানে টাকা। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ওয়েন ইন দ্য ফুলুস মানে তোমার টাকা কোথায়। ওয়েন ইন দ্য ফুলুস তোমার টাকা কোথায়। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে তোমার টাকাগুলো কোথায়, এই বাক্যটা আপনি তাকে আরবিতে বলতে পারেন, ওয়েন ইন দ্য ফুলুস, ওয়েন ইন দ্য ফুলুস। তাআল মানে আসো, মাফি খৌফ মানে ভয় নেই। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, তাআল মাফি খৌফ মানে আসো ভয় নেই। তাআল মাফি খৌফ আসো ভয় নেই। কাউকে আপনি আপনার দিকে আসতে বলছেন, ভয় না পেয়ে আসতে বলছেন, তো এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন, তাআল মাফি খৌফ, তাআল মাফি খৌফ। ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, জিয়াদা মানে অনেক, বাক্কালা মানে দোকানে। এই বাক্যটা এখন একসাথে আপনি কিভাবে বলবেন, ফি শুগল জিয়াদা বাক্কালা মানে দোকানে অনেক কাজ আছে। ফি শুগল জিয়াদা বাক্কালা দোকানে অনেক কাজ আছে। আপনার অনেক কাজ আছে, আপনি এই জিনিসটা বোঝাবেন যে আপনার দোকানে অনেক কাজ আছে। এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বোঝাবেন, ফি শুগল জিয়াদা বাক্কালা, ফি শুগল জিয়াদা বাক্কালা। আনা মানে আমি, জিয়াদা মানে অনেক, মারিদ মানে অসুস্থ। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন, আনা জিয়াদা মারিদ মানে আমি অনেক অসুস্থ। আনা জিয়াদা মারিদ আমি অনেক অসুস্থ। আপনি অনেক অসুস্থ এই জিনিসটা আপনি কাউকে আরবিতে কিভাবে বোঝাবেন, এইভাবে বলবেন, আনাম জিয়াদা মারিদ, আনা জিয়াদা মারিদ। ইনতা মানে তোমার, বেত মানে বাড়িতে, মুশকিলা মানে সমস্যা। এই বাক্যটা আপনি আরবিতে মিলিয়ে বলবেন, ইনতা বেত মুশকিলা, ইনতা বেত মুশকিলা তোমার বাড়িতে সমস্যা। ইনতা বেত মুশকিলা মানে তোমার বাড়িতে সমস্যা। কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার বাড়িতে সমস্যা, এই বাক্যটা আরবিতে এভাবে বলবেন, ইনতা বেত মুশকিলা, ইনতা বেত মুশকিলা। বেত রাগম অর্থ বাড়ির নাম্বার, আরবা ইশরেন মানে 24। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, বেত রগম আরবা ইশরেন মানে বাড়ির নাম্বার 24। বেত রগম আরবা ইশরেন মানে বাড়ির নাম্বার 24। ইনতা মানে তোমার,
মাফি মানে নাই, শুগল মানে কাজ। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন ইন দ্য মাফি শুগল, মানে তোমার কাজ নাই। ইন দ্য মাফি শুগল, তোমার কাজ নাই। কাউকে জিজ্ঞেস করলেন যখন যে তোমার কাজ নাই, প্রশ্ন করলেন, এই জিনিসটা আরবিতে প্রশ্ন করবেন এইভাবে, ইন দ্য মাফি শুগল, ইন দ্য মাফি শুগল। ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে, নফর মানে লোক। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন ওয়েন হুয়া নফর, মানে সে লোক কোথায়। ওয়েন হুয়া নফর, সে লোক কোথায়। হুয়া অর্থ সে, মাফি অর্থ না, শুগল অর্থ কাজ। এই বাক্যটি আপনি এখন একসাথে বলবেন হুয়া মাফি শুগল, মানে সে কাজ করে না। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। আপনার সাথের কোনো লোক কাজ করে না, এই জিনিসটা আপনি আরবিতে কিভাবে বলবেন? হুয়া মাফি শুগল, হুয়া মাফি শুগল। হুয়া মানে সে, আলাতুল অর্থ সবসময়, জওয়াল অর্থ মোবাইল। এই বাক্যটা একসাথে বলবেন আপনি হুয়া আলাতুল শুফ জওয়াল, মানে সে সবসময় মোবাইল দেখে। হুয়া আলাতুল শুফ জওয়াল, সে সবসময় মোবাইল দেখে। হাদা মানে এই বা এটা, নফর মানে লোক, মাফি কয়েস মানে ভালো না। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন হাদা নফর মাফি কয়েস, মানে এই লোকটা ভালো না বা লোক এটা ভালো না। হাদা নফর মাফি কয়েস, লোক এটা ভালো না। সৌদি নফর অর্থ সৌদি লোক। সাওয়া সাওয়া মানে সাথে সাথে। জিয়াদা ফুলুস মানে অনেক টাকা। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন সৌদি নফর সাওয়া সাওয়া জিয়াদা ফুলুস, মানে সৌদি লোকের অনেক টাকা থাকে। সৌদি নফর সাওয়া সাওয়া জিয়াদা ফুলুস, সৌদি লোকের অনেক টাকা থাকে। আনা অর্থ আমার। গাদা মানে দুপুরের খাবার, খালাস মানে শেষ। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন আনা গাদা খালাস, মানে আমার দুপুরের খাবার খাওয়া শেষ। আনা গাদা খালাস, আমার দুপুরের খাবার খাওয়া শেষ। ফি শুগল মানে কাজ আছে, আলাতুল মানে সব সময়, শুগল মানে কাজ। এই বাক্যটা আপনি একসাথে বলবেন ফি শুগল আলাতুল, মানে কাজ আছে সব সময় কাজ। ফি শুগল আলাতুল, শুগল কাজ আছে সব সময় কাজ। মাফি ইজাজা অর্থ ছুটি নেই, ওয়েহেদ অর্থ এক, ইউম অর্থ দিন। এই বাক্যটা একসাথে আপনি বলবেন মাফি ইজাজা ওয়াহেদ ইউম, মানে একদিনও ছুটি নেই। মাফি ইজাজা ওয়াহেদ ইউম, একদিনও ছুটি নেই। ফুলুস মানে টাকা, আবগা মানে দরকার বা লাগবে, কাতির অর্থ অনেক। এই বাক্যটা একসাথে আপনি বলবেন ফুলুস আবগা কাতির, মানে টাকা দরকার অনেক। ফুলুস আবগা কাতির, টাকা দরকার অনেক। আসান মানে কারণ, এমসি মানে চলে, ফুলুস অর্থ টাকা। এই বাক্যটা একসাথে আপনি বলবেন আসান দুনিয়া এমসি ফুলুস, মানে কারণ দুনিয়া টাকায় চলে। আসান দুনিয়া এমসি ফুলুস, কারণ দুনিয়া টাকায় চলে।